দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়ার নাগরিকদের সুযোগ দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন দেশের মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আর রামানন। তিনি জানান, দেশীয় নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করাই তার মন্ত্রণালয়ের মূল লক্ষ্য ও অগ্রাধিকার। সম্প্রতি স্থানীয় এক বিদ্যালয়ে আয়োজিত এক সরকারি কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানব সম্পদ মন্ত্রী বলেন, মানব সম্পদ মন্ত্রী হিসেবে আমার প্রথম অগ্রাধিকার হলো মালয়েশীয়দের কর্মসংস্থান। চাকরির যে কোনো সুযোগ আগে স্থানীয়দের কাছে যেতে হবে। যদি স্থানীয়দের মধ্যে যোগ্য প্রার্থী পাওয়া না যায়, কেবল তখনই মালয়েশিয়ার আইন ও বিধিবিধান মেনে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া যেতে পারে। মালয়েশিয়ায় আইনগত স্বীকৃতিপ্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের কাজের সুযোগ দেওয়া সংক্রান্ত এক প্রস্তাবের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ করে সেবা খাতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। অনাবশ্যক আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে এবং আবেদন প্রক্রিয়াকরণে বিলম্ব রোধ করতে মন্ত্রণালয়ের সব বিভাগকে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। আনোয়ার ইব্রাহিম এই প্রক্রিয়া 1 মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। উল্লেখ করে রামানন বলেন, তিনি নিরাপত্তার ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় নিয়মকানুন বজায় রেখে 20 দিনের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছেন। রেস্তোরাঁ খাতে তীব্র সংকট মেটাতে যথাযথ নিয়মের অধীনে বিদেশি কর্মী নিয়োগ দ্রুত করার উদ্দেশ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই নির্দেশ দেন। উল্লেখ্য, মালয়েশিয়া সরকার মোট শ্রমশক্তিতে বিদেশি কর্মীদের আনুপাতিক হারের ওপর একটি নির্দিষ্ট সীমা ধার্য করে রেখেছে। বর্তমানে দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির 15% বিদেশি কর্মী রাখা যাবে না। পরবর্তী সময়ে ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনার আওতায় 2030 সালের মধ্যে এই হার 10% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।